আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি সকলেই ভালো আছেন। আত্মম কিচেন থেকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ রান্না করবো হলো পটলের নিরামিষ। আর পটলের নিরামিষের জন্য এখানে আমি 7 থেকে 8টা পটল নিয়ে ছিলে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে 2টা আলু কেটে নিয়েছি, একটা বেগুন কেটে নিয়েছি, আর এখানে কিছু ঢেঁড়স কেটে নিয়েছি। আমি পেঁয়াজ কুচি, মরিচের ফালি আর পাঁচফোড়ন দিয়ে মরিচ পেঁয়াজটা ভেজে নিয়েছি। 1 চা-চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিব, 1.5 চা-চামচ লবণ দিয়ে দিব, সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। এখন আদা আর তেজপাতাটা ভালো করে ভেজে নিব। 1 চা-চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এটাকে আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, পটল, বেগুন, আলু। ঢেঁড়সটা আমি পরে দিব। চিটা আর মশলাটা আমি আরও 1 থেকে 2 মিনিট ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর ভেজে নেব। সবজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কষিয়ে নেওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব আর মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দেব। পটল আলু বেগুনটা কষানো হয়ে গেছে। আমি এখন ঢেঁড়সটা দিয়ে দিব। এখন আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে তরকারিটা একটু কষিয়ে নেব। এটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। ঝোলের জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিলাম, করে নেড়ে চেড়ে দেবো। দিয়ে আমি থেকে 5 মিনিট রান্না করে নেব। চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব। পটল আলুর তরকারিটা হয়ে গেছে। দেখুন, পটল আলু বেগুন ঢেঁড়স, এটাকে পটলের নিরামিষও বলা যায়, ডাল ছাড়া নিরামিষ। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই দুর্দান্ত হয়। আর রুটির সাথে, গরম ভাতের সাথে এটা একদম জমে যাবে। বিশেষ করে সকালে রুটির সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন। প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন, আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে দেন। আমার ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।